আজকাল বাংলার গ্রামগুলোতে আগের মতো মেঠো পথ দেখা যায় না। দেখা যায় না ছোট ছোট ঘরের ওপর খড়ের বা টিনের ছাউনি। চোখে পড়ে না গরুর রাখাল বা আঁকা বাঁকা পায়ে হেঁটে চলার পথগুলো। কেমন জানি বিলীন হয়ে গেছে গ্রাম বাংলার চোখ ধাঁধানো মন জুড়ানো সেই অপরূপ সৌন্দর্য। ইট পাথরের যান্ত্রিক জীবন থেকে হাঁপ ছেড়ে বাঁচার জন্য যখন মানুষ নারীর টানে গ্রামের বাড়িতে ঘুরতে আসতো, তখন গরুর গাড়ি, রাখালের রাখালিয়া বাঁশি, শ্রাবণের কাদাযুক্ত মাটি ও টুপটাপ ঝরে পড়া টিনের চালের ওপর বৃষ্টির শব্দ শুনে সবাই শৈশবে ফিরে যেত। ঘরে শুয়ে জানালা দিয়ে পূর্ণিমা চাঁদের জ্যোৎস্না উপভোগ করার সুবর্ণ স্মৃতি মনে পড়ে যেত। পুকুর ভরা মাছ আর বিস্তীর্ণ সবুজের সমারোহ প্রাণ জুড়িয়ে যেত। যান্ত্রিকতার কোনো স্পর্শ ছিল না গ্রামগুলোতে। প্রতি বছর প্রাইমারি স্কুলগুলোতে অনুষ্ঠিত হতো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, যেখানে আরও অনুষ্ঠিত হতো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা, যেমন হাডুডু, ঘোড়দৌড়, লাঠি খেলা, নৌকা বাইচ, সাইকেল খেলা, ফুটবল প্রভৃতি খেলা। কিন্তু আজ কালের বিবর্তনে হারিয়ে ফেলেছে গ্রাম বাংলা তার সব অতীত ঐতিহ্য আর সংস্কৃতি। এখন গ্রামের অনন্য রাস্তাগুলো উন্নত হয়েছে। গ্রামে আর ছোট ছোট টিনের বা খড়ের বেড়াযুক্ত ঘর আর নেই। নেই গরুর গাড়ি এবং সেই গরু। এখন শহরের মতোই ইট পাথরের যান্ত্রিকতার দৃশ্য আমরা গ্রামেই দেখতে পাই। ডালানে ডালানে ভরে গেছে প্রতিটি গ্রাম। ইট ভাটার কালো ধোঁয়ায় গ্রামের গাছগুলো আজ ফলহীন। আবাদি জমি দখল হচ্ছে, ভরাট করে চলছে আবাসস্থল গড়ার কাজ। গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে দেশি মাছ, যেমন সরপুঁটি, মোলা ঢেলা, টাকি ট্যাংরা, ওই প্রভৃতি সুস্বাদু মাছগুলো। আবাদি জমিতে এখন মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে দেশি মাছ আর বেঁচে থাকার উপযুক্ত পরিবেশ পাচ্ছে না। ফলে আজ দেশি মাছ বিলুপ্তর পথে। এভাবেই গ্রাম বাংলা তার হাজার বছরের ঐতিহ্য হারিয়ে ফেলছে, আর ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ঐতিহ্য রূপকথার গল্প হিসেবে রয়ে যাচ্ছে। গ্রাম বাংলার এই ঐতিহ্য টিকিয়ে রাখার মতো আমরা কি কোনো ধরনের প্রচেষ্টা করতে পারি না? এই অনুচ্ছেদটি লিখেছেন সাদিয়া আফরোজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সদর, রংপুর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওর মাধ্যমে বাহাদুরপুর থেকে হ্যাঙ্গলকান্দি পর্যন্ত দেখানো হলো। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আত্রাই উপজেলা ফলো করুন। আমাদের ইউটিউব চ্যানেল আত্রাই উপজেলা সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তীতে আত্রাই উপজেলার কোন জায়গার ভিডিও দেখতে চান সেটিও আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সকলেই ভালো থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। মোহাম্মদ নওয়াজ শরীফ, ফেসবুক পেজ আত্রাই উপজেলা প্রতিনিধি।